শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমাকে কেউ দুঃখ দেয় তুমি খারাপ ভেবো না, কারণ মানুষ সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যেই গাছে মিষ্টি ফল থাকে। যখন মানুষ কোনো চাবি ছাড়া তালা তৈরি করে না, তাহলে স্বয়ং ভগবান কেন এরকম সমস্যা তৈরি করবে যে সমস্যার কোনো সমাধানই নেই? নীরব থাকা হলো একটি সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা হলো একটি প্রতিভা। কারো কোনো কিছু যায় আসে না যে তুমি কোন পরিস্থিতিতে বেঁচে আছো। তোমাকে নিজেই তোমার জীবনযাপন পরিবর্তন করতে হবে। তুমি নিজেই নিজেকে শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করো, যাতে এই পৃথিবীর যে কোনো শক্তি তোমার মনের শান্তিকে নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে, তখন তুমি সেখান থেকে সরে আসাটাই সবথেকে ভালো সিদ্ধান্ত। সবসময় মানুষকে সেই সম্পর্কটাই ক্লান্ত করে যে সম্পর্কটা তার একমাত্র শান্তির জায়গা হয়। যদি তুমি দুঃখের দিকে সবসময় মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় দুঃখেই কাটাবে। আর যদি তুমি তোমার সুখের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় সুখীই থাকবে। তুমি যে জিনিসের উপর মনোযোগ দেবে, সেই জিনিসই তোমার উপর প্রভাব ফেলবে, আর সেই চিন্তা ভাবনাই অবিলম্বে তোমার জীবনে প্রবেশ করবে। আর এটাই হলো প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে দেওয়া যায় না, এবং মন থেকে যেটা বলা যায় সেটা মুখে বলা যায় না। তুমি চিন্তা করো না, কারণ যে স্বয়ং তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই তোমায় নিয়ে বেশি চিন্তা করে। কিছু কিছু সম্পর্কে সময়ের থেকে বেশি বোঝাপড়ার প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি এই পৃথিবীতে কি হারানোর ভয় পাচ্ছ, কারণ এই সংসারে তোমার নিজের বলতে তো কিছুই নেই। তাই চিন্তামুক্ত হও আর ঘুমিয়ে পড়ো। ঈশ্বর তোমার সমস্ত চিন্তা, তোমার সকল সমস্যার থেকে অনেক বড়। জীবনযাপন করতে গেলে সমস্যা তো হবেই, কারণ মৃত্যুর পরে তো জ্বলে যাওয়ার অনুভবটা হয় না। আপন সে হয় না যে ছবিতে একসাথে দাঁড়িয়ে থাকে, আপন তো সেই হয় যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে। এই পৃথিবীর ভিড়ে জীবন কি করে শান্তিতে কাটাবে? বর্ষ কখনো একবার নির্জনে নিজের সাথে নিজের পরিচয় হয়ে যাবে। মানুষ তার খারাপ সময় ঠিকই ভুলে যায়, কিন্তু তার খারাপ সময়ে যে লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তারা কখনো ভুলে না। ভালো চিন্তা ভাবনায় এতটা ব্যস্ত হয়ে যাও যাতে তোমাকে কোনো খারাপ চিন্তা ভাবনা স্পর্শও না করতে পারে। মানুষের দরকারে সাহায্য করো, কারণ প্রকৃতির একটা নীতি আছে, যে কুয়ো থেকে মানুষ জল পান করে সে কুয়ো কখনোই শুকিয়ে যায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করেছে তার আগামীকালও বদলে যাবে, এবং যে বদলাতে পারবে না তার সাথে আগামীকালও সেটাই ঘটবে যেটা আজ অব্দি হতে চলে এসেছে। সময় কখনো থেমে থাকে না। যদি আজকে তোমার খারাপ সময় চলছে, তো আগামীকাল তোমার ভালো সময় অবশ্যই আসবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে তোমার কর্ম করে যাও, এবং সেটাই তোমার হাতে আছে। জীবনে যতই তোমার কষ্ট চলে আসুক, কখনো তার থেকে পালিয়ে যাবে না, কারণ তুমি যতই চেষ্টা করে যাবে, কষ্ট তোমার পিছু কখনই ছাড়বে না। এর জন্য সমস্যার মুখোমুখি হয়ে লড়াই করো। কিছু ব্যক্তিরা বলে না যে তাদের কাছে সময় নেই, তাদের কাছে তো সময় প্রচুর আছে, শুধু তারা সেই সময়টা তোমাকে দিতে চায় না। এই কথাই বুঝে নেবে যে তোমার থেকে তাদের হৃদয় ভরে গেছে। এই কথা যত তাড়াতাড়ি বুঝে নেবে, তত তাড়াতাড়ি তুমি খাদে পড়া থেকে বেঁচে যাবে। তো পরের বার কখনো তাদের সামনে সময়ের ভিক্ষা চাইবে না। ঈশ্বর শুধু তোমাকে পথ দেখাতে পারবে, আর সেই পথে চলা হলো তোমার কর্তব্য। আর বাস্তবে যদি তুমি সেই পথে হাঁটতেই না চাও, তাহলে তোমার ঈশ্বরের উপরে দোষ দেওয়া একদমই ভুল। কিছু মানুষ তাদের অহংকারের কারণে তাদের সম্পর্কগুলো হারিয়ে ফেলে। যে কোনো সময়ে যে কোনো বিষয়ে কখনো রেগে যেও না। জোরে কথা বলা বন্ধ করো, তোমার মনকে শান্ত করো এবং সেটা ভাবো, আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। কথায় কথা থামে না, বরং তুমি নীরব হলে কথা থামালে সে ঝামেলা থেমে যাবে। সমস্যা তোমারই হবে, দুঃখ তুমিই পাবে। এত সুন্দর একটা জীবন পেয়েছো, কিছু তো একটা করে দেখাতেই হবে, না হলে ইতিহাসের পাতা তো আজকাল ঘুষ দিয়েও ছাপানো যায়। এই পৃথিবী বড়ই স্বার্থের, এখানে সম্পর্ক করে স্বার্থের জন্য। বিশ্বাস খুবই দামি, আর ঘৃণা একেবারেই অমূল্য। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তাহলে তাকে মুক্তি করে দাও। জোর করে ধরে রাখার সম্পর্কে কখনো শান্তি পাওয়া যায় না। প্রয়োজন নেই মিষ্টি খেয়েই মিষ্টি মুখ করতে হবে। মিষ্টি কথা বলেও মানুষের জীবনে মধুরতা আনা যায়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে পিছনেও যেতে হয়। ঝাড়ু যতক্ষণ বাঁধায় অবস্থা থাকে, তখন সে সমস্ত নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে, আর বাঁধন খুলে যাওয়ার পর সে নিজেই নোংরা আবর্জনায় পরিণত হয়। এর জন্য সবসময় আপন লোকেদের সাথে বেঁধে থাকো, কারণ একতাই হলো সবার বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্ন সত্যি হয় না যেটা ঘুমিয়ে দেখা যায়। স্বপ্ন সেটাই সত্যি হয় যার জন্য আপনি ঘুমোনোই ছেড়ে দেবেন। ঘুম তো শুধু ছোটবেলায় আসতো, আর এখন তো ক্লান্ত হয়ে শুয়ে পড়তে হয়। যেটা কাল ছিল সেটা ভুলে তো দেখো, যেটা আজকে আছে সেটা নিয়েই বেঁচে থাকো। যেটা সময়ের সাথে হতে চলেছে সেটা নিজে থেকেই আসবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, এবং চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারবে না। এর জন্য আপনার বর্তমানকে উপভোগ করাটাই জীবনের সবথেকে বড় সুখ।
স্বাদ ত্যাগ করলে শরীরের উপকার, আর বিবাদ ত্যাগ করলে সম্পর্কের উপকার। ঠিক একইভাবে অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করলে জীবনের উপকার। আমাদের প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত। আগামীকাল হতে পারে আমাদের কাছে সময় আছে, কিন্তু সম্পর্ক নেই। চেষ্টা করে যাচ্ছি যাতে কেউ আমার উপর বিরক্ত না হয়। জীবনে আপন লোকেদের সাথে সম্পর্কগুলোও যেন বিচ্ছেদ না হয়। যদি কেউ প্রশংসা করে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচ দিয়ে স্বার্থের এক নদী বয়ে যায়। সমস্যা আমাদের জীবনে কোনো কারণ ছাড়া আসে না, তার আগমন হলো একটি ইশারা যে আমাকে আমার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সব থেকে ভালো কথা হলো যে এটা সবসময় থাকবে না। এটা একটি নির্দিষ্ট বয়সের পর সবাই বুঝতে পারে। যে দিন ভালো হোক বা খারাপ, সেটা কেটেই যায়। জীবনের কিছু অধ্যায় এমন হয় যেটা আজ নয়তো কাল বন্ধ হবেই। তাই আজকে যেটা তোমার হবে না, সেটাকে তুমি জোর করে ধরে রেখে কী লাভ? যদিও সারা জীবন একাই থাকতে হয়, কিন্তু কখনো জোর করে কারোর সাথে সম্পর্ক রাখার জেদ করবেন না। হিসাব রাখবেন, কারণ আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবে যে তুমি আমাদের জন্য কি করেছো। একজন মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। ভালো আছেন নাকি জিজ্ঞেস করলে সবকিছু কি আর ভালো হয়ে যাবে? শুধুমাত্র একটু সন্তুষ্টিই পাওয়া যায় যে এই পৃথিবীর ভিড়ের মধ্যে কেউ না কেউ আপনারও আছে। যদি খারাপ মানসিকতা লোকেদের কেবল সবকিছু বুঝিয়ে দিলেই বুঝতে পেরে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। সম্পর্ক যেমনই হোক না কেন, তাকে এমনভাবে টিকিয়ে রাখো যাতে সে সম্পর্ক সারা জীবনও ভেঙে না যায়। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে সম্পর্কের স্মৃতিগুলো পড়ে থাকতে দাও। মুখে সবসময় হাসি থাকতে দাও। না তো তুমি নিজে দুঃখে থাকবে, আর না তো অন্য কাউকে দুঃখ পেতে দেবে। পৃথিবীর এই চারটি জায়গা কখনো ভরে না: সমুদ্র, শ্মশান, আকাঙ্ক্ষার পাত্র এবং মানুষের মন। গরিব ব্যক্তিদের আর্তনাদ আর দুমুখ লোকেদের উপদেশ কখনো নেওয়া উচিত নয়। টাকা থাকলে তোমার অযোগ্যতাও কেউ লক্ষ্য করবে না, আর তুমি দরিদ্র হলে তোমার যোগ্যতাও কেউ পাত্তা দেবে না। আপন হলো সে যে অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে না। যেভাবে সামান্য ওষুধ খেলে তোমার শরীরের রোগ ঠিক হয়ে যায়, ঠিক সেভাবেই ভগবানের সামান্য আশীর্বাদে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সময় তোমার যেমনই কাটুক, ভালো অথবা খারাপ, সেটা পরিবর্তন হবেই। তোমার ভালো সময়ে ভুল করেও এমন কিছু করবে না যেটাতে মানুষ তোমার খারাপ সময়ই তোমার পাশে থাকলো না। কিছু কিছু কম থাকাও ভালো। তুমি যে একজন মানুষ সেটা তো বুঝতে হবে। তুমি খুব হাসি খুশি আছো, সেটা অনেক ভালো ব্যাপার। আর যদি তোমার কারণে কেউ খুশি থাকে, সেটা আরও ভালো ব্যাপার। সময় এবং সম্মান দুটোই অদ্ভুত। যার সম্মান করবে সে সময় দেয় না, আর যাকে তুমি সময় দেবে সে তোমাকে সম্মান দেয় না। কখনো তাকে অবহেলা করবে না যে তোমার জন্য চিন্তা ভাবনা করে। না হলে একদিন তুমি নিজেই বুঝতে পারবে যে পাথর খুঁজতে খুঁজতে তুমি হিরেটাকেই হারিয়ে ফেলেছ। সম্ভব না হলে তাকে বারণ করে দাও, কিন্তু কখনো তোমার জন্য কাউকে অপেক্ষা করিয়ে রাখবে না। এই পৃথিবীতে কিছু এমনও মানুষ আছে যাদেরকে তুমি যতই ভালোবাসা দাও, যতই সম্মান দাও, তবুও সে তোমার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। কারণ তুমি সে লোকেদের মানসিকতা কখনো পরিবর্তন করতে পারবে না। কারো বর্তমান পরিস্থিতি দেখে কখনো তাকে নিয়ে মজা করবে না, কারণ সময় বদলাতে থাকে এবং সময়ের সাথে সাথে কর্মও পরিবর্তন হতে থাকে, আর কর্ম থেকে ভাগ্যও পরিবর্তন হয়। সময়ে এতটা ক্ষমতা থাকে যে সে যে কোনো সময় যে কোনো কারো জীবন বদলাতে পারে। তোমার মনে যেটা আছে সেটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, কারণ তুমি সত্যি কথা বললে সে সিদ্ধান্ত নেবে, আর মিথ্যে বললে সেটা পরে ফলাফল বুঝতে পারবে। মানুষকে পরীক্ষা করতে চাইলে এটুকুই বলো যে আমিই হলাম আমি। ঠিক তারপরেই সে মানুষ কতটা মূল্যবান সেটা দেখতেই পাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। ভালো হৃদয় এবং অভ্যাস অবশ্যই দরকার। ভালো হৃদয়ের জন্য অনেক সম্পর্ক গড়ে উঠবে, এবং তোমার ভালো স্বভাবের জন্য সে সম্পর্ক সারা জীবন টিকে থাকবে। হয়তো তুমি জানো না সে নিজের ঘর নিজেই জ্বালিয়ে ফেলছে, যে নিজের পরিবারের অভিযোগের কথা অন্যের কাছে গিয়ে বলে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন দুঃখ কষ্টের পরেও মানুষ তার উপর বিশ্বাস রাখছে। আর আমি সত্যি বলছি, তোমার বিশ্বাসের মূল্য সময় আসলে ভগবান অবশ্যই দেবে। তো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। জয় শ্রীকৃষ্ণ।